মুসলমান ভাইরা আমার, এ দোস্ত, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে আসিয়া ডাকতে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠায়া দিছে, আপনার জানটাকে কবজ করতে হবে। আপনি যদি অনুমতি দেন আপনার জানটা আমি কবজ করব। মুসলমান ভাইরা আমার, দুইজনের জান কবজ করতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের একটু কষ্ট হয়েছিল। এখন তিনাকে প্রশ্ন করা হয়েছিল, ভাই সবার জান তো কবজ করেন, তো আপনি পৃথিবীর বুকে সবার জান কবজ করতে 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 মানুষ তো একসময় শেষ হয়ে যাবে, তাই না? কিয়ামত তো অবশ্যই হবে। তো এই কিয়ামত পর্যন্ত আপনি মানুষের জান কবজ করতে করতে মানুষকে শেষ করে ফেলাইবেন, আপনার মৃত্যুটা কেমনে হবে? এখন আসেন এইটা আপনারা শুনে নেন যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুটা কেমনে হবে। এবং তিনাকে আরেকটা প্রশ্ন করা হয়েছিল, আপনি পৃথিবীর বুকে সবার জান কবজ করেছেন, এর ভেতরে জান কবজ করতে কি আপনার কষ্ট হয়েছিল কিনা? বোঝা যাচ্ছে? আপনার জান কারো কবজ করতে কষ্ট হয়েছিল কিনা, এইটা তিনাকে প্রশ্ন করা হয়েছিল। তিনি বলেছিলেন, দুইজনার জান কবজ করতে আমার কষ্ট হয়েছিল। কয়জনার? দুইজনার। এর ভেতরে আমি যে সামুদের কথা বলেছিলাম, এই সামুদও আছে। এই সামুদও আছে। সেটা কিভাবে? একজন গর্ভবতী মায়েরই জান কবজ করতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কষ্ট হয়েছিল। সেই গর্ভবতী মাটা হচ্ছে, পৃথিবীর বুকে একটা সুন্দর জাহাজ তৈরি করা হয়েছিল সেই যুগে। এই সুন্দর জাহাজ বানানোর পরে এই জাহাজ যিনি বানাইছেন তিনার মালিকের একটা অহংকার ছিল যে আমার এই জাহাজকে কেউ কখনো নষ্ট করতে পারবে, কোটি কোটি টাকা খরচ করে আমি জাহাজকে তৈরি করেছি, এটা কেউ ভাঙতেও পারবে না, নষ্ট করতেও পারবে না। এই যে একটা অহংকারী তার অন্তরের ভেতরে ঢুকে গিয়েছিল, এই কারণেই আল্লাহ তাআলা পতন দিয়েছে। এই জাহাজটা পানিতে চলতেছে 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 চলতে 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 হঠাৎ করে এমন একটা সময় আসলো, জাহাজের তল দেশে একটু ফাটন ধরে জাহাজের ভেতরে পানি ঢুকতে 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 জাহাজের সমস্ত মানুষগুলো ডুবে মারা গেল। এর ভেতর থেকে একজনই একটা কাঠের উপরে বসেছিলেন, সেটা হচ্ছে একজন গর্ভবতী মহিলা। কে? একজন গর্ভবতী মহিলা একটা কাঠের উপরে বসেছিল। এই গর্ভবতী মহিলাকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ডেকে বললেন, আজরাইল যাও, ওই যে কাঠের উপরে যে মহিলা জীবিত আছে এর জানটাকে কবজ করে আনো। তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান কবজ করার জন্য চলে গিয়েছে। যায় দেখতেছে চতুর্দিকে শুধু পানি আর পানি, কোথাও কোনো মাটির কোনো নামগন্ধ নাই, চতুর্দিকে শুধু পানি, জাহাজ ডুবে চলে গিয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মারা গেছে। একজন মহিলা জীবিত আছে, তার পেটে আবার বাচ্চা আছে। এই গর্ভবতী মহিলা এর জানটা কবজ করতে যাওয়ার সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দৃশ্যটা দেখে অন্তরে একটু কষ্ট পাইছিলেন। তাহলে দুইজন ব্যক্তির জান কবজ করতে কষ্ট পাইছিলেন। এক নম্বর কে? গর্ভবতী মহিলা, যার জান কবজ করার সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্তরে কষ্ট পাইছিলেন যে এই গর্ভবতী মহিলার জানটা কবজ করার পরে সেই গর্ভবতীর পেট থেকে সন্তান যে প্রসব করেছিল ওই কাঠের উপরে, এই সন্তানের কি হবে, এই টেনশন করে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু কষ্ট পাইছিলেন। আর ওই যে সন্তানটা জন্ম দিছে, এই সন্তানই হচ্ছে ওয়াসামুদ আল্লাযীনা জাবুস সুখরা বিল ওয়াদ, এই সন্তানই হচ্ছে সামুদ, যার নাম কি ছিল? সামুদ, যিনি মুসা আলাইহিমুস সালাতু ওয়াস সালামের গোত্রের ভেতরে যায় বিভ্রান্তি সৃষ্টি করেছিল। আগামী সপ্তাহে আপনাদেরকে বলা হয়েছে যে কিভাবে তিনি বিভ্রান্তি সৃষ্টি করেছিলেন। এই সামুদের মার জান কবজ করতে আল্লাহ তাআলার ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কষ্ট হয়েছিল। এরপরে দুই নাম্বার কষ্ট হয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রহমানের ভেতরে বলেন, কোরআনুল কারীমের ভেতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান।
আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রহমানের ভিতরে সুন্দর করে মানুষদেরকে জানা দিলেন, মানুষ তোমরা শুনে রাখো, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবীর বুকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো মানুষকে সৃষ্টি করে দিয়েছে, কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষকে আমার আল্লাহ তাআলা দুনিয়ার বুকে পাঠায় দিবে, এই সমস্ত মানুষগুলির মধ্যে হতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিমুস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সমস্ত মানুষের জান কবজ করতে 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 এমন একটা সময় আসবে, এই পৃথিবীর বুকে সমস্ত মানুষগুলো বিলীন হয়ে যাবে, সমস্ত মানুষগুলো মারা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রহমানের ভিতরে সুন্দর করে বলে দিতেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই আসমানের উপরে জমিনের উপরে যত কিছু তোমরা দেখতে পাইতেছ, এই সব কিছু যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিব, ওই সময় কোনো কিছু আর জীবিত থাকবে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনই শুধু একমাত্র জীবিত থাকবো। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা গেল যে এই ফেরেশতাগুলোকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে দুনিয়ার বুকে পাঠায় দিছে, প্রত্যেকটা ফেরেশতাদের আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট কাজ দেয়া দিছে। সমস্ত ফেরেশতারা কাজের ভেতরে লিপ্ত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভাষ্য অনুযায়ী, আল্লাহ তাআলার কথা অনুযায়ী বোঝা গেল পৃথিবীর বুকে একমাত্র আল্লাহই শুধু জীবিত থাকবে, আল্লাহ তাআলাই শুধু থাকবে, আর কোনো কিছু পৃথিবীর বুকে থাকবে না। তার মানে বোঝা গেল যে ফেরেশতারাও কখনো পৃথিবীর বুকে থাকবে, জোরে বলেন থাকবে। ফেরেশতারাও পৃথিবীর বুকে থাকবে না। সমস্ত কিছু যখন ধ্বংস হয়ে যাবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই সবগুলো যখন ধ্বংস হয়ে যাবে, একজন ফেরেশতা জীবিত থাকবে। জোরে বলেন কয়জন? একজন ফেরেশতা জীবিত থাকবে। এই ফেরেশতার নাম হচ্ছে হযরতে আজরাইল আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। আর পৃথিবীর বুকে যতগুলো ফেরেশতা আছে, এই সমস্ত ফেরেশতাগুলোকেও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিবে। সমস্ত ফেরেশতাদের ইন্তেকাল হওয়ার পরে আজরাইল আলাইহিমুস সালাতু ওয়াস সালাম যখন জীবিত থাকবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আজরাইল এইবার আর তোর কোনো কাজ নাই, তোর কোনো কর্ম নাই, এখন তুই নিজে নিজের জানটাকে কবজ করে এই দুনিয়া ত্যাগ করে এই মৃত্যুর স্বাদ তুই নিজে নিজেই গ্রহণ করতে থাক। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এ দোস্ত হযরতে আজরাইল আলাইহিমুস সালাতু ওয়াস সালাম নিজের জানটাকে কবজ করে যখন দুনিয়ার বুক থেকে চলে যাবে, আজরাইল আলাইহিমুস সালাতু ওয়াস সালাম বলেন ওই জান কবজ করার সময় আমার হাতটা একটু থরথর করে কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে, কারণ পৃথিবীর বুকে সমস্ত মানুষের জান কবজ করার সময় আমার কখনো কষ্ট হয় নাই, হাত কাঁপে নাই, কিন্তু নিজের জান কবজ করার সময় হাত কাঁপবে, কারণ হচ্ছে মৃত্যুর কষ্ট পৃথিবীর বুকে সব চাইতে বেশি। জোরে বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। বলেন মৃত্যুর স্বাদ কি কম না বেশি বাবা? মৃত্যুর স্বাদ হচ্ছে এমন একটা স্বাদ, এই মৃত্যুর স্বাদ একবার গ্রহণ করলে আপনি মনে মনে ভাববেন এই মৃত্যুর সময় আমার এত কষ্ট হচ্ছে, পৃথিবীতে এরকম কষ্ট কখন আর হবে? মুসলমান ভাইরা আমার, তাহলে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান কবজ করতে দুইজনকে জান কবজ করতে কষ্ট পাইছিলেন। তার ভেতরে এক নাম্বার কোন মহিলা? গর্ভবতী মহিলা। এরপরে 2 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে প্রত্যেক দিন সকালবেলা একটা লিস্টি দেয়া দেয়। একদিন হযরতে আজরাইল আলাইহিমুস সালাতু ওয়াস সালামের হাতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা যখন লিস্টি দেয়া দিল, এই লিস্টির ভেতরে আজরাইল আলাইহিমুস সালাতু ওয়াস সালাম পড়তেছে হঠাৎ করে তিনি দেখতেছেন নামের শুরুতে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা আমার, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয়ে খাতাটা ফালায় দিছে। হায় হায়, কার জান কবজ করতে হবে? আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানটা কবজ করতে হবে, এই জানটা আমি কবজ করতে পারবো না। সঙ্গে সঙ্গে খাতাটা ফালায়া আমার আল্লাহ তাআলার দরবারে যায় কয়, মাবুদ
মাহফুজ, ইয়া আল্লাহ আপনি আমাকে কি খাতা দিয়েছেন? এই খাতার ভেতরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা আছে। আমি কঠিন কালেও এই মুহাম্মাদের জান কখনো কবজ করতে পারবো না। একটু আওয়াজ করে বলেন না ভাই সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এ দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আজরাইল আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে ডাক দে বলে, ফেরেশতা রে, আমি যখন জান কবজ করার দায়িত্ব দিয়েছিলাম তোমাকে একটা কথা আমি বলেছিলাম, পৃথিবীর বুকে যত মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করব প্রত্যেকের জান কবজ করতে কখনো দ্বিধাবোধ করা যাবে না। কিন্তু তুমি আজকে আমার কাছে আসিয়া মুহাম্মদের জানটা কবজ করতে কেন দ্বিধাবোধ করতেছো? যদি দ্বিধাবোধ করো, ফেরেশতার খাতা থেকে নামটাকে কাটিয়ে দেব। তাড়াতাড়ি মুহাম্মদের কাছে চলে যাও, তার কাছ থেকে অনুমতি নিয়ে তাড়াতাড়ি তার জানটাকে কবজ করে নাও। এই কথা শুনিয়া হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজার ভিতরে যায়, ঠক 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 করে আওয়াজ দিচ্ছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ, শরীরের ভিতরে জ্বর জ্বর ভাব, শরীরের ভিতরে কেমন জানি মুহাম্মদুর রাসূলুল্লাহর হইতেছে। তিনি শরীরের ভিতরে জ্বর নিয়ে শুয়ে আছেন। সমস্ত সাহাবায়ে কেরাম নবীর সামনে বসা, সমস্ত সাহাবায়ে কেরাম টেনশনে আছে, আল্লাহর নবীর কি হয়েছে, আল্লাহর নবী বিছানায় কেন পড়ে আছে, বিছানায় কেন শুয়ে আছে। সমস্ত আম্মা জানেনা নবীর পায়ের সাইডে যায় কান্না শুরু করে দিয়েছে যে আমার স্বামীর কি হইল বলে কান্না করতেছে। আর আল্লাহর নবী বলে, কিছুক্ষণের ভেতরে আমি আল্লাহ তাআলার কাছে চলে যাব, তোমাদের কাছে আর থাকতে পারবো না, তোমরা চিন্তা করো না, আমি নবী চলে যাওয়ার পরে তোমাদের সাথে আমি নবীর পরিবর্তে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সাথে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এ দোস্ত, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে আসিয়া ডাক দে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠায়া দিছে, আপনার জানটাকে কবজ করতে হবে। আপনি যদি অনুমতি দেন আপনার জানটা আমি কবজ করব। মুসলমান ভাইরা আমার, নবী আমার ডাক দেয়া কয়, ঠিক আছে আমার জানটা কবজ করো, কিন্তু একটা শর্ত, এই শর্তটা যতক্ষণ পর্যন্ত পূরণ হবে না ততক্ষণ পর্যন্ত তুমি আমার জানটাকে কবজ করতে পারবা না। নবী এবার সুন্দর করে তাকায় দেখতেছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চক্ষু বেয়ে বেয়ে ঝরঝর 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 করে পানি পড়তেছে। আল্লাহর নবী ফেরেশতাকে ডাক দে বলে, কি হলো ফেরেশতা, আমি মৃত্যুবরণ করব আর তুমি কেন হাউমাউ করে কান্না করতেছো, কি হয়েছে? মুসলমান ভাইরা আমার, এই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দে বলে, নবী গো, আপনার সাথে আমার একটা যে মিল মহব্বত ভালোবাসা হয়ে গেছে, পৃথিবীর বুকে আদম থেকে শুরু করে আপনি পর্যন্ত যত নবী আসছে কারো সাথে এত মিল মহব্বত ভালোবাসা আমার আর হয় নাই। সুবহানাল্লাহ বলে। মুসলমান ভাইরা আমার, এ দোস্ত, না, আপনাদের দামি সময়খানা নষ্ট করতে চাই না, সংক্ষেপে ঘটনা বলে আপনাদের সামনে থেকে বিদায় নেব। আল্লাহর নবীর কথা শুনিয়া, আল্লাহর নবী এই কথা শুনিয়া আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, ফেরেশতা কি হয়েছে, কি মহব্বত বুঝলাম না তো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, নবী গো, পৃথিবীর বুকে বাবা আদম থেকে শুরু করে আপনি পর্যন্ত আমার আল্লাহ তাআলা লক্ষ লক্ষ হাজার হাজার নবী দুনিয়ার বুকে পাঠাইছে। সমস্ত নবীদের কাছে আমি 10 বার গিয়েছি, কারো কাছে 12 বার গিয়েছি, কারো কাছে 50 বার, কারো কাছে 100 বার, কারো কাছে 200 বার, কারো কাছে 90 বার গিয়েছি। কিন্তু আমার জীবনে আমি একটা নবীর কাছেই উঠতে বসতে সেকেন্ডে সেকেন্ডে গিয়েছি, সেটা হচ্ছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তাহলে কি হইল বাবা, সমস্ত নবীর কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 10 বার 20 বার 40 বার করে গিয়েছে, আর আমাদের নবীর কাছে আল্লাহ তাআলার ফেরেশতা প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডের ভেতরে গিয়েছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী গো, আপনি যখন মক্কায় ছিলেন আমি ফেরেশতাও মক্কায় ছিলাম, আপনি মদিনায় গিয়েছেন আমি ফেরেশতাও মদিনায় গিয়েছি, আপনি ঘরের ভেতরে থেকেছেন আমি ফেরেশতাও ঘরের ভেতরে থেকেছি, আপনি বাজারে গিয়েছেন ওই বাজারেও আমি ফেরেশতা চলে গিয়েছি, আপনি আল্লাহর আরশ পর্যন্ত গিয়েছেন আমি ফেরেশতারও সেখানে ছিলাম। প্রত্যেকটা জায়গায় জায়গায় আমি ফেরেশতা আপনার সাথে থাকিয়া আপনার প্রতি আমার যে মিল মহব্বত ভালোবাসা হয়ে গেছে, এই ভালোবাসা
কিয়ামত পর্যন্ত আমি কখনো ভুলতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, তাহলে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কয় ব্যক্তির জান কবজ করতে কষ্ট হয়েছিল? বলেন কয় ব্যক্তি? 2 ব্যক্তি। 1 নম্বর ওয়াসামুদ আল্লাযিনা জাবুস সুখরা বিল ওয়াদ। 1 নম্বর হচ্ছে সামুদের আম্মা গর্ভবতী মহিলার জান কবজ করতে যাইয়া হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরে কষ্ট হয়েছিল। 2 নাম্বার আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান কবজ করতে যাইয়া আপনার আমার ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কষ্ট হয়েছিল। এই কষ্টের ভেতরে ফেরেশতা কান্না করে আর নবীরে ডাক দে, বলে নবী গো, এইবার আপনি যদি অনুমতি দেন আপনার জানটা কি কবজ করতে পারি? নবী আমার ডাক দে বলে, খবরদার খবরদার, জান কবজ করব না, আমি অনেক টেনশনের ভেতরে আছি, চিন্তার ভেতরে আছি। বলে কি চিন্তা, কি টেনশন? ফেরেশতার কথা শুনিয়া আল্লাহর নবী ডাক দে বলে, এই পৃথিবীর বুকে যত উম্মত আছে, আমার যত উম্মতেরা আছে, আমার যত ফেরেশতারা আছে, আমার যত উম্মতেরা আছে, মুরিদেরা আছে, সাহাবায়ে কেরামেরা আছে, আমি যখন ইন্তেকাল করে এই দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাব, এই সাহাবায়ে কেরামের কি হবে, আমার উম্মতের কি হবে? এই টেনশন করতে করতে আমার জিন্দেগি শেষ হয়ে গেল, মাথার চুলগুলি পেকে গেল, আমি মৃত্যুবরণ করতে এখনো পর্যন্ত প্রস্তুত নই। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে ডাক দে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি কোনো টেনশন করবেন না, কোনো পেরেশান করবেন না, আপনি এক্ষুনি একটু দেরি করেন, আমি আল্লাহ তাআলার কাছ থেকে ফয়সালা নিয়ে চলে আসতেছি। এই বলিয়া এইবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে যাইয়া আল্লাহ তাআলাকে ডাক দে বলে, ওগো আল্লাহ, আপনার হাবিব, আপনার বন্ধু, আপনার দোস্ত তো এখনো মৃত্যুবরণ করতে প্রস্তুত নয়। বলে কেন? একটা কারণ হচ্ছে তিনার উম্মতকে কে দেখাশোনা করবে, তিনার সাহাবায়ে কেরামকে কে দেখাশোনা করবে, তিনার উম্মতেরা তো পথভ্রষ্ট হয়ে যাবে, এই ভয়ে আপনার আমার হাবিব জান কবজ করতে দিবে না। আল্লাহ তাআলা বলে দিলেন, ফেরেশতা তাড়াতাড়ি আমার হাবিবের কাছে চলে যাও, আমার হাবিবকে যায় বলে দাও, এই সমস্ত উম্মতের দায়িত্ব আমি স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে নিলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে বলেন তো বাবা, আল্লাহ তাআলা যদি আপনার আমার দায়িত্ব নিয়ে নেয়, তাহলে আপনার আমার দুনিয়ার বুকে কোনো ভয় আছে? জোরে বলেন, ভয় আছে? তাহলে দুনিয়ার বুকে আমাদের কারো আর ভয় নাই, একটা মাত্র ভয় আপনার আমার অন্তরে থাকা লাগবে। সেই ভয়টা হচ্ছে, এখনই যদি জান কবজ করে নেয়, কবরের ভেতরে যদি চলে যাই, ওই কবরের ভেতরে আমার কি অবস্থা হবে, এই ভয় থাকার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও সারা জিন্দেগি তাকায় দেখেন, কান্না করতে করতে জীবন কাটায় দিল একটা মাত্র ভয়ে, কবরের ভেতরে যায় আমার কি অবস্থা হবে। তাহলে কবর এমন ভয়ঙ্কর, এই কবরের চিন্তা যার অন্তরের ভিতরে নাই, সে কখনো দুনিয়াতে ইবাদত করবে? আর কবরের ভয়, কবরের চিন্তা, জাহান্নামের ভয় যার অন্তরে থাকবে, এই তো আল্লাহ তাআলার ইবাদত করবে, এই তো আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করবে। আমি আগেই আপনাদেরকে বলতাম যে যার হিসাব নেওয়া আল্লাহ তাআলা শুরু করবে, সে কখনো জান্নাত চোখে দেখতে পারবে? আর যার হিসাব নেওয়া আল্লাহ তাআলা শুরু করবে না, আল্লাহ তাআলা দয়া করে বলবে যে বান্দা যা, আমি তোকে ক্ষমা করে দিলাম, সেই ব্যক্তি বিনা হিসাবে জান্নাতের ভেতরে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ওই আল্লাহ যে আপনাকে আমাকে বলবে যা, আমি তোকে ক্ষমা করে দিলাম, তো যা বলার কিছু ওসিলার দরকার আছে না নাই? তাহলে এই ওসিলা খুঁজতে হলে নামাজ পড়া লাগবে না? নামাজ বাদ দিয়ে কি আল্লাহ তাআলা আপনার আমার উপর খুশি হয়? আপনি বিয়ে পড়াতে গিয়েছেন, আচ্ছা বলেন তো, কাজী সাহেব যখন বিয়ে পড়ায়, মেয়ের সামনে ছেলের সামনে যায়, বলা হয় এই মেয়ের থেকে আজকে কাপড়ের দায়িত্ব, আজকে থেকে খাবারের দায়িত্ব, এক চলাফেরা করার দায়িত্ব, এক ঘরে রাখার দায়িত্ব, এর দেখাশোনা করার দায়িত্ব, এর চিকিৎসা করার দায়িত্ব, এর মা বাবার দায়িত্ব, এর যাবতীয় যা কিছু আছে সব কিছু তোমার দায়িত্ব, বলে এটা কি কখনো কাজী সাহেব আপনার সামনে বলছে? বলেন, বিয়ে করেন নাই নাকি? বিয়ে করেন নাই? বিয়ের সময় কি কাজী সাহেব এগুলো বলে না? বলে।
যে উমুকের মেয়ে, উমুকের ছেলে, উমুকের গ্রাম, উমুক গ্রাম এত টাকা দেন মোহর ধার্য করিয়া, এত টাকা নগদ দিয়া, এত নাকফুল বাবদ, উমুক বাবদ, তুমুক বাবদ দিয়া, এত লাখ টাকা বাকি থুইয়া সে তোমাকে স্ত্রী হিসাবে গ্রহণ করেছে, তুমি কি তাকে গ্রহণ করো? যদি গ্রহণ করো বলো কবুল। সে বলে দিল কবুল, গ্রহণ করে নিলাম। এখানে ভাত দিতে হবে, কাপড় দিতে হবে, খাবার দিতে হবে, চুনো পাউডার দিতে হবে, আছে? কিন্তু এই যে কবুল যে বললেন, এই কবুলের ভেতরে আছে না নাই? এই কবুলের ব্যাখ্যার ভেতরে এমনভাবে লিখিত করা আছে, এই কবুলটা আপনি বললেই শর্ত হলো খাবার দিতে হবে, এই কবুল বললেই আপনার শর্ত হলো টাকা দিতে হবে, এই কবুল বললেই আপনার শর্ত হলো বিবিকে দেখাশোনা করতে হবে। তো আপনি আমি মুসলমান হিসাবে সার্টিফিকেট নিয়ে নিছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর উপরে বিশ্বাস করলাম, নবীর উপরে ঈমান আনলাম, এতটুকু বললেই শেষ? না, এর ভেতরে নামাজ, রোজা, হজ, যাকাত সব আছে? আছে না নাই? সব আছে। এই কালেমা যখন আপনি গ্রহণ করে নিয়েছেন, তখনই আপনার উপরে নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু ফরজ হয়ে গিয়েছে। সমস্ত আমলগুলি আপনার উপরে ফরজ হয়ে গেছে। সমস্ত আমলগুলি না করে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে আল্লাহ আপনার উপরে খুশি হবে। এখন আসেন, বাড়ির ভেতরে আপনার আমার স্ত্রীকে রাখছি, এই স্ত্রীকে আপনি আমি পর্দা করা ফরজ না ওয়াজিব? ফরজ। আপনি নামাজ না পড়লে যেরকম আপনার গুনাহ হবে, আপনার স্ত্রীকে পর্দা না করালেও সেরকম গুনাহ হবে কি হবে না? আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের ভেতরে বলেন নারীদেরকে পর্দা করাইতে হবে। আল্লামা জালালউদ্দিন সুইটি রহমাতুল্লাহ আলাইহি তিনার কিতাবে বলেন, এই মহিলারা হচ্ছে তেঁতুলের মতন একটা খাদ্য। কিসের মতো খাদ্য? আমি যদি পকেট থেকে এখন তিতল তো বোঝেন আপনারা, তিতল যদি বার করি সবার জিভে পানি আসবে কি আসবে না? সবার জিভের ভেতরে পানি চলে আসবে, নাম শুনেই অনেকের চলে আসছে। তে মহিলারা হচ্ছে তেঁতুলের মতন খাবার। এই মহিলা তেঁতুল যেরকম পকেটে রাখলে কখনো জিভায় আর জল আসবে না, পানি আসবে না, সেরকম মহিলাদেরকে ঘরে রাখলে কখনো কোনো পুরুষের মুখে পানি আসবে। কিন্তু তিতল বাহির করলে যেরকম সবার জিভের ভেতরে পানি চলে আসে, নারীরা বেপরদায়ভাবে বাহিরে ঘোরাফেরা করলে পুরুষের জিভের ভেতরে পানি। এই জন্য আল্লাহর হাবিব বলেন, জালালউদ্দিন সুইটি রহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যাটা করে বলেছেন যে তোমরা সব সময় তিতলকে ঘরের ভেতরে রাখো, অর্থাৎ নারীদেরকে ঘরের ভেতরে রাখো। আমাদের বাংলাদেশেই বলেন, যে কোনো দেশে বলেন, একটা আইন চালু আছে, যদি আপনি নারীকে ইফটিজিং করেন আপনার জেল আছে না? আপনার জেল আছে, হাজত আছে, আপনার মারধর আছে, বিভিন্ন কিছু আছে। তো এখন আসেন, আপনি এই বাংলাদেশের ভেতরে ঘরের ভেতরে আছেন, জামাই তো চিনেন নাকি? মেয়েদের জামাই, এই জামাই এখন অনেক দিন বিয়ে করছে, বিয়ে করার পরে জীবনও শ্বশুর বাড়িতে আসে না। একদিন ফোন দিছে শ্বশুরকে, আব্বাজান আমি আপনার বাড়িতে কিন্তু অমুক দিন যাচ্ছি। তা আপনি বাজারের ভেতরে সব চাইতে বোয়াল মাছটা যেটা বড় আছে ওইটা আপনি বাজার থেকে নিয়ে আসবেন, আমি যাই খাবো। যা এখন শ্বশুর মনে মনে চিন্তা করে, হায় হায় জামাই সব চাইতে বড় বোয়াল মাছ খাবে, তাড়াতাড়ি বোয়াল মাছটা যাই নিয়ে আসি। এবার বাজারে যায় বলতেছে, এই তোমার দোকানে সব চাইতে বড় যে বোয়াল মাছ আছে তাড়াতাড়ি আমাকে দাও। দিছে, বাড়িতে নিয়ে আসছে, বউকে দিয়ে বলতেছে তাড়াতাড়ি রান্না করো, জামাই আসতেছে। বউ রান্না বান্না করে দেখেন, নতুন জামাই বাড়িতে আসলে একটা ধুম উঠে যায়নি, জামাই আসছে জামাই আসছে, সবাই দৌড় জামাইকে দেখার জন্য। সবাই জামাই আসছে দৌড়। শাশুড়ি এখন না যায় পারে, শাশুড়িকে তো আগে যাওয়ার দরকার, তাই না? শাশুড়ি যদি জামাইকে একটু আগে নেওয়ার জন্য না যায়, জামাই একটু মন খারাপ করবে না? শাশুড়ি এখন আগে যাবে, এইদিকে মাছ পাহারা দিবে। তো তাদের বাড়ি একটা বিড়াল থাকে, এই বিড়ালকে ডাকতে বলতে, বিড়াল শোন, এই যে মাছ, এই মাছ তোকে পাহারা দিয়ে গেলাম, এই মাছ তোকে দেখার জন্য পাহারা দিয়ে গেলাম, এই মাছগুলা তুই দেখবি, কিন্তু খবরদার মাছের ভেতরে যদি মুখ দেশ তাহলে কিন্তু তোর পিটুন হবে। তুই কি রাজি? বিলাই কই ম্যাও, মানে ওই বলতেছে আমি রাজি। বলছে হ্যাঁ, বিড়াল রাজি হয়ে গেছে। বিড়ালকে মাছ দেখতে থুয়ে ওই এখন চলে গেছে জামাইকে নেওয়ার জন্য। এইদিকে জামাইকে আনে খাবার দিতে যায়, দেখতেছে বিড়াল সব খায়ে মুখ চাটে মুছে বসে আছে। একে রাগ হয়ে গেছে, হায় আমার সব বোয়াল মাছ কত টাকা দিয়ে কিনে আনলাম। এইবার শ্বশুর রাগান্বিত হয়ে বিড়ালের গলার ভেতরে একটা রশি বাঁধিয়া, মণ্ডল মাতব্বর তো গ্রামের ভেতরে আছে, মাতব্বরের কাছে নিয়ে যাচ্ছে বিচার করার জন্য। যাই বলতেছে যে হুজুর আমার এই বিড়ালের বিচার করেন। কি বিচার? কিরে বিড়ালের আবার কি বিচার? এতদিন মানুষের বিচার করতেছি, তুই এবার বিড়াল নিয়ে আসছিস।
বিড়ালের আবার কি হয়েছে? তো হুজুর আমি বিড়ালকে বলছিলাম তুই কিন্তু মাছ পাহারা দিবি, এই একটা মাছও খাবি না, তুই কি রাজি আসো? বিড়াল কয় ম্যাও, মানে বিড়াল রাজি ছিল, কিন্তু আমি যখনই গেছি ওই সব মাছ খেয়ে নিছে, এর বিচারটা আপনার করা লাগবে। তো এখন মাতব্বর সাহেব বলতেছে শোন, এই বিড়ালক যদি মাছ পাহারা দিয়ে তুই না যায়, যদি এই মাছটাই মিক্সারের ভিতরে রাখতি, শোকেসের ভিতরে রাখতি, তাহলে মাছ খাইতে পারতো? তার মানে এই মাছটা শোকেসের ভিতরে রাখলে বিড়াল খাইতে পারতো না, বিড়ালকে পাহারা দিয়ে তুই গেছিস বিদায় বিড়ালটা খাইছে। তো এখন পুরা পৃথিবীতে যে আইনটা চালু করা আছে যে মহিলাকে ইফতিজিন করলেই আপনাকে আমাকে জেলখানায় ঢুকানো হবে, তো এই আইনটা পাশ না করে যদি ওই আইনটা পাশ করা হতো যে বেপর্দা হয় বার হলেই ওর জেল। যুক্তি বুঝতে পারছেন? বুঝতে কি কষ্ট হয়েছে আপনাদের? এখন মাছটা ঢাকে রাখলে তো সেফ থাকতো, বিড়াল খেতে পারতো। তো আসল পর্দা জিনা করা লাগবে, এই মেয়েটাকে যদি ঢেকে রাখতাম তাহলে ইফতিজিন হতো। এই আইনটা আমাদের চালু করতে হবে। এখন সরকারকে আমি বলি না, আমাদের গ্রামের ভেতর আইন চালু করতে হবে, মেম্বার চেয়ারম্যান যারা আমরা আছি, যে কখনো বেপর্দা হয়ে গ্রামে কোনো মেয়ে বার হতে পারবে, তাহলে আমাদেরও কখনো গুনাহ নিতে হবে না, আমরাও কখনো জাহান্নামে যাব না। আমি পর্দার ওয়াজ এত কেন করি আপনারা বোঝেন না। আল্লাহ রসুল বলেছেন আর দাইসুল আয়াদখুলুল জান্নাহ, যেই স্বামীর অধীনে যে মেয়েরা থাকে, এই মেয়েরা যদি পর্দা না করে, ওই স্বামীর নামাজ পড়ুক, রোজা করুক, হজ করুক, জাকাত করুক, দান সদকা করুক, একটাও কবুল হবে না। ওই নারীর কারণে ওই পুরুষ বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ নবীর স্পষ্ট হাদিস, বুখারী শরীফে হাদিস আছে, আবু দাউদ শরীফের ভিতরে হাদিসটা বর্ণনা করা আছে। আর দাইসুল আয়াদখুলুল জান্নাহ, দায়ুসরা কখনো জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, দায়ুস আবার কোন নারীরা? আল্লাহ নবী বললেন আরে নারীরা নয়, দায়ুস তো ওই সমস্ত পুরুষরা যারা নিজের স্ত্রীদেরকে, নিজের কন্যাদেরকে দুনিয়ার বুকে পর্দার ভেতরে রাখে না। সেই জন্য পর্দা করার দরকার আছে না? সবাই করবেন তো? প্রত্যেক জুমায় তো মনে হয় ইনশাল্লাহ বলেন, ওয়াদাও করে যান, বাড়িতে যায় শিখে সেই কাজটা হয়? কাজ কি ফেল হয় না? হয়। বাড়িতে যায় করেন। বারবার আমি বলতেছি জাহান্নামের যাওয়ার জন্য প্রস্তুত হয়েন না। নিজের স্ত্রীটাকে পর্দা করেন, তাও আল্লাহকে বলতে পারবেন আল্লাহ নামাজ রোজা হয়তো কম করেছি, কিন্তু নিজের স্ত্রীকে পর্দা করাইছি বা কন্যাদেরকে পর্দা করাইছি। কন্যাদেরকে যখন বলা হবে তুমি জান্নাতে যাওয়ার কারণ কি, তখন তো সে বলবে যে আমি জান্নাতে যাওয়ার কারণ হচ্ছে দুনিয়াতে আব্বা আমারে নামাজ পড়াইছে, সুন্দর একটা স্বামী দেখে বিয়ে দিয়েছে, সেই স্বামীও আমাকে পর্দা করাইছে, জিন্দেগিতে আমি বেপর্দা